পাশটা প্রেস করিস, হ্যাঁ, যদি দু পাশটা ইয়ে হয়ে যাবে। এটা কঙ্কা দেখেছিস? এটা ইনফিরিয়ার কঙ্কা। হ্যাঁ, এটা ভেঙে গেছে, এটা তো ইনট্যাক্ট আছে। ইনফিরিয়ার নেজাল কঙ্কা, ঠিক আছে। আমি ম্যাক্সিলাটার জন্য ওয়েট করছি। যাই হোক, সেপ্টামটা বুঝেছিস, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে দেখ, এই যে গ্রেটার প্যালাটাইন আর্টারি জায়গাটা বলার কথা। আমি চাইছিলাম এটা প্রোব না হলে প্রোবটা লাগবে। টেরিগো প্যালাটাইন ফসা কোন জায়গাটা জানিস? এই যাবে না, দেখ বলি, এইটা হচ্ছে ইনফ্রা টেম্পোরাল ফসা। কারণ দিস ইজ দ্য টেম্পোরাল ফসা। এটা হচ্ছে টেম্পোরাল ফসা। এখানে গ্রেটার উইং অফ স্ফেনয়েডও আছে, প্লাস টেম্পোরাল বোনে স্কোয়ামাস পার্টও আছে। সো দিস ইজ দ্য টেম্পোরাল ফসা। এখানে টেম্পোরালিস মাসেল থাকে, ঠিক আছে। দাঁত কর্মর করলে এটা কন্ট্রাক্ট করে, প্রমিনেন্ট হয়। আচ্ছা, টেম্পোরাল ফসার নিচে রয়েছে ইনফ্রা। এখানে হচ্ছে ইনফ্রা টেম্পোরাল ফসা, এখানে ম্যান্ডিবুলার নার্ভ থাকে। তাহলে এবার দেখ, এই যে ফরসেপটা চলে গেল ভেতরে, ওইটাই টেরিগো প্যালাটাইন। এই ইয়ে আছে রে ম্যাক্সিলা রে, বলেছিলাম আমি একে গন্ডগোলে গেল। কার কাছে পাওয়া যাবে? শুধু আমি বুঝতে পারছি না তুই কোনটা রেখেছিস না রেখেছিস। প্রসেস আছে, হ্যাঁ। ইয়ের কাছে পাবি কোথায়? দেখ তো, মাধবী ম্যাডামের কাছে পেতে পারিস। তিনি অ্যালবামস তুলে রেখেছে, তাড়াতাড়ি যা। আছে, ঘরে আছে। আচ্ছা, এটা হচ্ছে টেরিগো প্যালাটাইন ফসা। এই শোন, এই নন্দ, স্যার 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 একটা প্রোব দে, ছোট প্রোব দে। ছোট প্রোব একটা। দিস এরিয়া ইজ দ্য টেরিগো প্যালাটাইন ফসা, ঠিক আছে। টেরিগো প্যালাটাইন ফসা, ঠিক আছে। জাস্ট এরিয়াটা দেখালাম। এবার ফরসেপটা যে ফিশারটা দিয়ে এন্টার করলো, দিস ইজ দ্য টেরিগো ম্যাক্সিলারি ফিশার, যেটা ইনফ্রাটেম্পোরাল ফসাকে কমিউনিকেট করে উইথ দ্য টেরিগো প্যালাটাইন ফসা। সো দিস ফিশার ইজ নোন অ্যাজ টেরিগো ম্যাক্সিলারি ফিশার, ঠিক আছে, বিটুইন দ্য টেরিগয়েড প্লেট আর ম্যাক্সিলা। এই যে টেরিগয়েড, ঠিক আছে, এইটা এই যে চলে গেল, দেখ প্রোবটা এখানে গেল, এটা হচ্ছে ফসা, টেরিগো প্যালাটাইন ফসা। আর এই বাইরেটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল। এবার কমিউনিকেটিং যে ফিশারটা, এটা তো ওই জায়গাটা, তো এই জায়গাটা কার মধ্যে রয়েছে? ম্যাক্সিলার পস্টেরিয়ার সারফেস অফ দ্য বডি আর এই যে টেরিগয়েড প্লেট এর মাঝে রয়েছে। সেই জন্য এই গ্যাপটাকে আমরা বলি টেরিগো ম্যাক্সিলারি ফিশার, যেটা ইনফ্রাটেম্পোরাল ফসা আর টেরিগো প্যালাটাইন ফসাকে কমিউনিকেট করে। সো দিস ইজ নোন অ্যাজ টেরিগো ম্যাক্সিলারি ফিশার। আবার এই ইনফ্রাটেম্পোরাল আর টেরিগো প্যালাটাইন আবার অরবিটের সাথে কমিউনিকেট করে আর একটা ফিশার দিয়ে। দিস ইজ দ্য ইনফিরিয়ার অরবাইটাল ফিশার। দিস আর দ্য কমিউনিকেশনস অফ দিস টু এরিয়াস। ইনফিরিয়ার অরবাইটাল ফিশার দিয়ে কমিউনিকেট করে ইনফ্রাটেম্পোরাল অ্যান্ড টেরিগো প্যালাটাইন উইথ দ্য অরবিট। আচ্ছা, এবারে চলায়, এই জায়গাটা তো হার্ট প্যালেট, তাই তো। এখানে কি রয়েছে বলেছি? প্যালাটাইন প্রসেস অফ ম্যাক্সিলা অ্যান্ড হরাইজন্টাল প্লেট অফ প্যালাটাইন। এটা হার্ট প্যালেটের কোন সারফেস? আন্ডার সারফেস। এবার ইনফিরিয়ার সারফেসের ল্যাটারাল পার্টে দেখ, এটা তো ল্যাটারাল পার্ট। এখানে একটা গ্রুভ আছে, দেখেছিস? দিস গ্রুভ ইজ গ্রেটার প্যালাটাইন গ্রুভ। এই গ্রুপটার নাম হচ্ছে গ্রেটার প্যালাটাইন। এখানে এটাকে যদি আমি পস্টেরিয়ারলি ট্রেস করি, তাহলে এখানে একটা ফোরামেন আছে, গ্রেটার প্যালাটাইন ফোরামেন। এবার এই ফোরামেন দিয়ে যদি আমি এন্টার করি, এই দেখ প্রোবটা চলে গেল, প্রোবটা যেখানে গিয়ে শেষ হলো, দ্যাট ইজ টেরিগো প্যালাটাইন ফসা। আর তাহলে প্রোবটা একটা ক্যানেলের ভেতরে রয়েছে, তো মানে ব্যাপারটা এইরকম। ধর, এই তো হার্ট প্যালেট, ঠিক আছে, এই হচ্ছে গ্রেটার প্যালাটাইন ক্যানেল। তার আপার ফোরামেন, লোয়ার ফোরামেন। আপার ফোরামেন টেরিগো প্যালাটাইন ফসায় ওপেন করছে, লোয়ার ফোরামেন ওপেন করছে ওরাল ক্যানেল। সো দিস ক্যানেল ইজ নোন অ্যাজ গ্রেটার প্যালাটাইন ক্যানেল। এবার টেরিগো প্যালাটাইন ফসায় রয়েছে টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ান, ওকে, যেখানে নার্ভ অফ টেরিগয়েড ক্যানেল রিলে করছে অ্যাজ প্রি গ্যাংলিয়নিক ফাইবার, যেটা সুপারফিশিয়াল পেট্রুজাল নার্ভ অ্যান্ড দ্য ডিপ পেট্রুজাল নার্ভ। আচ্ছা, এই জায়গাটা তো নেজাল ক্যাভিটি, ঠিক আছে। এরম জায়গায় রয়েছে স্ফেনোপ্যালাটাইন ফোরামেন।
ঠিক আছে। এবার এই পোস্ট গ্যাংলিওনিক তো বিভিন্ন ব্রাঞ্চ হবে, আমি সব ব্রাঞ্চে এখন যাচ্ছি না। একটা ব্রাঞ্চ নামছে এইভাবে, দিস ইজ নোন অ্যাজ প্যালাটাইন ব্রাঞ্চ। ঠিক আছে, এই প্যালাটাইন ব্রাঞ্চ এবার একটা পার্ট হয়ে যাচ্ছে গ্রেটার প্যালাটাইন, আর আরেকটা পার্ট লেসার। এদিকে আরেকটা ফোরামেন আমি দেখাচ্ছি, লেসার প্যালাটাইন। এইভাবে যাচ্ছে গ্রেটার প্যালাটাইন নার্ভ অ্যাকম্প্যানিড বাই গ্রেটার প্যালাটাইন আর্টারি। এখানে আবার ম্যাক্সিলারি আর্টারি আছে এইভাবে। থার্ড পার্ট। তাহলে এই যে এরিয়াটায় চলে গেল, এটা হচ্ছে টেরিগো প্যালাটাইন ফসা, আর প্রোপটা যে ক্যানেলে এন্টার করলো দ্যাট ইজ দ্য গ্রেটার প্যালাটাইন ক্যানেল। তাহলে এর একটা পার্ট এই গ্রেটার প্যালাটাইন ফোরামেন দিয়ে ওপেন করছে ইনটু দ্য ওরাল ক্যাভিটি, তাই তো? আচ্ছা, লেসার প্যালাটাইন ফোরামেন কোথায়? দেখ, এটা হচ্ছে পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন। এটা তো পারপেন্ডিকুলার প্লেট ছিল, আর এটা ছিল হরাইজেন্টাল প্লেট। এই পারপেন্ডিকুলার আর হরাইজেন্টাল প্লেটের জাংশন আমার কাছে প্যালাটাইন আছে। দেখ, দিস বোন ইজ প্যালাটাইন। ঠিক আছে, সো দিস প্লেট ইজ পারপেন্ডিকুলার প্লেট। দিস প্লেট ইজ Horizontal plate. এটাই এটা এল শেপড। এবারে অনেকগুলো প্রসেস আছে। ও সামনেরটা এই যে সামনে দেখের আপার মার্জিন আছে, পারপেন্ডিকুলার প্লেটের অ্যান্টিরিয়ার মার্জিন আছে, পস্টিরিয়ার মার্জিন আছে, আপার মার্জিন আছে, আছে তো? তাহলে আপার মার্জিনে আবার দুটো প্রসেস রয়েছে। সামনেরটার নাম হচ্ছে স্ফেনয়েডাল প্রসেস, অরবাইটাল প্রসেস। পেছনেরটার নাম হচ্ছে স্ফেনয়েডাল প্রসেস। তো বিভিন্ন নাম আছে। এবার হচ্ছে এই যে প্রসেসটা দেখ, হ্যাঁ এই তো। আচ্ছা দেখ, পেছনের যে প্রসেসটা তার নাম হচ্ছে পিরামিডাল প্রসেস। ঠিক আছে, পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইন। ঠিক আছে, এবার এইটাই হচ্ছে এখানে এইটা, এই জায়গাটা। ঠিক আছে, পিরামিডাল প্রসেস অফ প্যালাটাইনের আন্ডার সারফেসে দেখ একটা ছোট্ট ফোরামেন আছে, দিস ইজ লেসার প্যালাটাইন ফোরামেন। এইটাই হচ্ছে এইটা। এবারে লেসার প্যালাটাইন ফোরামেন দিয়ে যদি কোনো প্রোব পাস করে, সেটা এন্টার করবে এই গ্রেটার প্যালাটাইন ক্যানেল। ক্যানেলটার নাম গ্রেটার প্যালাটাইন। ঠিক আছে, কিন্তু এখান থেকে দুটো নার্ভই অ্যারাইজ করছে। তার মধ্যে গ্রেটার প্যালাটাইন নার্ভ এন্টার করলো ওরাল ক্যাভিটিতে, তারপরে এটা পাস করছে থ্রু দিস গ্রুভ। দিস গ্রুভ ইজ নোন অ্যাজ গ্রেটার প্যালাটাইন গ্রুভ। তারপরে আর্টারিটা ইনসিসিভ ক্যানেল দিয়ে, ইনসিসিভ ক্যানেল এইটা, আর এই জায়গাগুলো হচ্ছে ফোরামেন। তাহলে ইনসিসিভ ফোরামেন দিয়ে এন্টার করলো ক্যানেলে, দিয়ে তারপরে ভুমারের ওপরে চলে গেল। ছবিতে তো তাই দেখানো আছে, তাই তো? তাহলে দিস ইজ দ্য কোর্স অফ গ্রেটার প্যালাটাইন আর্টারি, বাট দ্য গ্রেটার প্যালাটাইন নার্ভ রেস্ট হিয়ার অ্যান্ড ইট উইল সাপ্লাই দ্য হার্ট প্যালেট, গাম এগুলোকে সাপ্লাই দেবে। লেসার প্যালাটাইন নার্ভ এবার এদিক দিয়ে আসছে, এবার এখানে তো সফট প্যালেট, এটা আবার কাকে সাপ্লাই দেবে? সফট প্যালেট। তাহলে লেসার ফর সফট প্যালেট, গ্রেটার ফর হার্ড প্যালেট। গ্রেটার নেভার এন্টার্স ইনটু দ্য ওরাল ক্যাভিটি। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম নেজাল ক্যাভিটি, সরি, অ্যাট দ্য সেম টাইম এটা তো স্ফেনোপ্যালাটাইন ফোরামেন, এখান দিয়ে এন্টার করছে নেজাল ব্রাঞ্চ। এটা আরেকটা পোস্ট গ্যাংলিয়নিক ব্রাঞ্চ ফ্রম টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ন। এই নেজাল ব্রাঞ্চের আবার বিভিন্ন ভাগ আছে, আমি যেতে চাইছি না। এই নেজাল নার্ভ বলি আমরা, এর একটা পার্টি হচ্ছে লং স্ফেনোপ্যালাটাইন। ঠিক আছে, এর একটা ল্যাটেরাল ব্রাঞ্চ হয় যেটা ল্যাটেরাল ওয়ালে যায়, আর একটা মিডিয়াল ব্রাঞ্চ হয়, এটাকে আমরা বলি পস্টেরো সুপিরিয়ার ল্যাটেরাল নেজাল, এটাকে আমরা বলি পস্টেরো সুপিরিয়ার মিডিয়াল নেজাল। আচ্ছা, আরেকটা সেম টাইমে এখানেও একটা জিনিস বলে দিই, এই যে গ্রেটার প্যালাটাইন নার্ভ যে যাচ্ছে না, ট্রাঙ্কটা যাচ্ছে না নেজাল ক্যাভিটিতে, কিন্তু এর কিছু ব্রাঞ্চ এন্টার করছে বাই পিয়ার্সিং দ্য পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন। ঠিক আছে, কিছু নেজাল ক্যাভিটিতে এন্টার করে, ব্রাঞ্চ ফ্রম গ্রেটার প্যালাটাইন নার্ভ উইদিন দ্য গ্রেটার প্যালাটাইন ক্যানেল, কিন্তু মেন ট্রাঙ্কটা জাস্ট যায় না, কিন্তু মেন ট্রাঙ্কটা ওরাল ক্যাভিটিতেই থাকে। যাই হোক, এখানে এবার এই নেজাল ব্রাঞ্চটা দুটো ভাগে ভাগ হলো, যেটা ল্যাটেরাল ব্রাঞ্চ সেটা ল্যাটেরাল ওয়ালকে দেবে, আর যেটা মিডিয়াল ব্রাঞ্চ সেটা এই সেপ্টাম দিয়ে পাস করবে। তাহলে দেখ, এই যে ভোমারের যে সারফেস, ল্যাটেরাল সারফেস, এই ল্যাটেরাল সারফেসে গ্রুপ দেখেছিস? এই যে গ্রুপ, এই গ্রুপটার মধ্যে লজ করে হচ্ছে স্ফেনোপ্যালাটাইন আর্টারি আর লং নেজোপ্যালাটাইন নার্ভ। তাহলে এই গ্রুপ, এই যে ফোরামেন বললাম, এটার নাম কি বললাম? স্ফেনোপ্যালাটাইন। এই স্ফেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে এই নার্ভটা আসছে ফ্রম টেরিগো প্যালাটাইন গ্যাংলিয়ান। দ্য নেম অফ দ্য পেরেন্ট নার্ভ ইজ নেজাল নার্ভ। ঠিক আছে, যেটা পরে দিচ্ছে নেজোপ্যালাটাইন। আর আর্টারিও এন্টার করছে, সেটাও তো ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ, স্ফেনোপ্যালাটাইন। এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিলারি আর্টারি কন্টিনিউয়েশন বলে, থার্ড পার্টে, যেটা এন্টার করে এখানে। তাহলে এই স্ফেনোপ্যালাটাইন আর্টারি
তাহলে অ্যাকম্প্যানিড বাই নেজোপ্যালাটাইন নার্ভ, এরা এই পাস করছে এই গ্রুভটা দিয়ে ভোমারে দিয়ে এই স্ফেনোপ্যালাটাইন আর এই গ্রেটার প্যালাটাইন এবার অ্যানাস্টোমোসিস হলো, এবার এদের সেপ্টাল র্যামাইগুলো এখানে এলো, ঠিক আছে, লিটলস এরিয়ায়। এই হচ্ছে ফেসিয়াল আর্টারির পজিশন, এইভাবে যাচ্ছে টর্চুয়াস, ফেসিয়াল আর্টারি থেকে এখান থেকে এলো সুপিরিয়ার লেবিয়াল, তার একটা সেপ্টাল র্যামাই এখানে চলে এলো, ঠিক আছে, দিয়ে এই সেপ্টাল র্যামাই এখান দিয়ে এলো, আর এখান দিয়ে আসছে অ্যান্টিরিয়ার এথময়েডাল। এই যে ক্যানেলটা দেখেছিস ক্রিবিফর্ম প্লেটের সামনে, এটাই হচ্ছে অ্যান্টিরিয়ার এথময়েডাল ক্যানেল, এখান দিয়ে অ্যান্টিরিয়ার এথময়েডাল নার্ভ এন্টার করছে, ঠিক আছে, ইট ইজ এ ব্রাঞ্চ অফ নেজোসিলিয়ারি, যেটা আবার ইয়ের ব্রাঞ্চ অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল। যাই হোক, ওটা আসছি পরে। তাহলে এখান দিয়ে অ্যান্টিরিয়ার এথময়েডাল আর্টারি আর অ্যান্টি এথময়েডাল নার্ভ দুটোই এন্টার করছে, তাহলে 4টে আর্টারি এন্টার করলো, একটা এদিক থেকে আসছে, একটা এদিক থেকে এলো, একটা এদিক থেকে আসছে, আর একটা ফেস থেকে আসছে। দিস এরিয়া ইজ দ্য লিটলস এরিয়া। এখানে সেপ্টাল কার্টিলেজ যদি থাকে, এখানে ছিল দেখ, তাহলে এই এরিয়াটা হচ্ছে লিটলস এরিয়া, এখান থেকে অ্যান্টিরিয়ার এপিস্ট্যাক্সিস হয়, ঠিক আছে। আচ্ছা, এইখানে এবার একটা জিনিস দেখ, দিয়ে যে উল্টো সাইডে হয়ে গেছে, যাই হোক বোঝাতে হবে, কিছু করার নেই, ঘুরিয়ে নিতে হবে, বুঝলি। দেখ, এটা হচ্ছে ম্যাক্সিলা, লেফট ম্যাক্সিলা, দিস ইজ দ্য ম্যাক্সিলারি hiatus. দিস ইজ দ্য প্যালাটাইন প্রসেস, ইনসাইজার ক্রেস্ট, তাই তো। আর এটা ছিল অ্যান্টিরিয়ার নেজাল স্পাইন, হ্যাঁ, এটা হচ্ছে নেজাল স্পাইন তৈরি করবে, অ্যান্টিরিয়ার নেজাল স্পাইন, দিস ইজ দ্য ইনসিসিভ ফোরাম ক্যানেল, ঠিক আছে। এই জায়গাগুলো দেখ, বুঝেছিস নিশ্চয়ই, এটা এখানে দেখালাম তো যেগুলো। আচ্ছা, টেরিগো প্যালাটাইন ফসা, দেখ এই যে প্যালাটাইন বোনটা, এটা আমি একটু ঘুরিয়ে নিলাম, হ্যাঁ, এটা হচ্ছে রাইট সাইডের প্যালাটাইন, এটা লেফট সাইডের ম্যাক্সিলা, আমি করতে পারবো না, সো ন্যাচারালি আমাকে এটা ঘোরাতে হচ্ছে। এই হচ্ছে প্যালাটাইন, যদিও এটা ম্যাচ করবে না, এটা হচ্ছে এই হচ্ছে প্যালাটাইনের পজিশন, একটু ধরে নে ব্যাপারটা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে ম্যাক্সিলারি হায়াটাস, দেখ এই হায়াটাসটা পেছন দিক থেকে ক্লোজ করছে কে, পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন, ওকে। অ্যাট দ্য সেম টাইম এই যে ভোমার, ঠিক আছে, ভোমারটা কোয়াড্রিল্যাটারাল তো, যেটা এঁকেছি সেটাই এটা, এই হচ্ছে আপার মার্জিন অফ দ্য ভোমার, তার এই হচ্ছে ডাইভার্জিং অ্যালা, দুটো ডাইভার্জিং অ্যালার মাঝে গ্রুভ, এই গ্রুভে ফিট করে হচ্ছে রস্ট্রাম অফ স্ফেনয়েড, ঠিক আছে। কি ওটা নয়, এইটা, ঠিক আছে, এইটাই, এই যে ডাইভার্জিং অ্যালা, এর সাথে এই রস্ট্রামটা ফিট করছে, ঠিক আছে, আপার মার্জিনটা কিন্তু, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে এই জায়গাটা, বোঝা গেল, ঠিক আছে। এটা হচ্ছে ভোমারের অ্যানাটমিক্যাল পজিশন, এটা হলো অ্যান্টেরো সুপিরিয়ার মার্জিন, এইটা হলো পস্টিরিয়ার মার্জিন, দিস ইজ ফ্রি বর্ডার, এটা কারোর সাথেই আর্টিকুলেট করে না, আর দিস ইজ ইনফিরিয়ার। এবার ভোমার কোথায় পজিশন হলো, আচ্ছা আমি এটা তুলে দিলাম, ঠিক আছে, তাতে সুবিধা হবে। এই হচ্ছে ভোমারের পজিশন, এই যে দুটো প্যালাটাইন প্রসেস মিট করবে তো, এখানে একটাই ম্যাক্সিলা আছে, যে উপায় নেই, তাহলে এই দুটো প্যালাটাইন প্রসেসের মিডিয়াল বর্ডার যদি মিট করে, তাহলে এর ওপরে একটা ক্রেস্ট তৈরি হলো, রেস্ট ক্রেস্ট, তার উপরে এই ভোমারটা রেস্ট করবে, ঠিক আছে। তাহলে এইটা ছিল নেজাল ক্যাভিটির কোন ওয়াল, ল্যাটারাল ওয়াল, ঠিক আছে। তাহলে ম্যাক্সিলার এই সারফেসটাকে আমরা কি বলি, মিডিয়াল সারফেস অর দ্য নেজাল সারফেস। তাহলে ম্যাক্সিলার মিডিয়াল সারফেস কন্টেনিং দ্য হায়াটাস, দ্যাট ইজ ফর্মিং দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নেজাল ক্যাভিটি। তাহলে ভোমার এভাবে প্লেস হলো। আচ্ছা, এবার এথময়েড কী করে প্লেস হবে, দিস ইজ দ্য এথময়েড, ঠিক আছে, ফ্র্যাজাইল ভীষণই। এইটা হচ্ছে ক্রিবিফর্ম প্লেট, দেখেছিস, এই যে পারফোরেশন, দিস ইজ ক্রিস্টা গ্যালাই, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ক্রিস্টাল, তাহলে এইটা হচ্ছে এথময়েড পার্টসগুলো। এবার দেখে নিই জাস্ট এই জায়গাটা, এই যে ক্রিবিফর্ম প্লেট, আর এইগুলো হচ্ছে ল্যাবিরিন্থ,
ভালো করে বোঝার চেষ্টা কর। তাহলে দুটো ল্যাবিরিন্থ, ধর এই দুটো ল্যাবিরিন্থ আছে, এর মধ্যে এয়ার ফিল্ড ক্যাভিটি আছে, দিস আর দ্য এথময়েডাল এয়ার সেলস। খুবই হালকা, ম্যাক্সিমাম নাম্বার অফ এয়ার সেলস এথময়েডেই থাকে, ঠিক আছে? তাহলে এথময়েডাল এয়ার সেলস এগুলো, ঠিক আছে? কার মধ্যে রয়েছে? ল্যাবিরিন্থের মধ্যে। এবার এই দুটো ল্যাবিরিন্থকে কানেক্ট করছে যে হরাইজেন্টাল প্লেটটা, সেটাই তো ক্রিবিফর্ম প্লেট, ঠিক আছে? তাহলে এই প্লেটটা হচ্ছে ক্রিবিফর্ম প্লেট, যেটা পারফোরেটেড। এবার এই ক্রিবিফর্ম প্লেটের মানে আপার পার্ট থেকে, ক্রিবিফর্ম প্লেট থেকে দুটো প্রজেকশন যাচ্ছে, দেখ। একটা যাচ্ছে আপওয়ার্ডস, দিস ইজ নোন অ্যাজ ক্রিস্টা গ্যালাই, আর একটা যাচ্ছে ডাউনওয়ার্ডস, এই দেখ এইটা, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড। তার মানে আমি যদি এথময়েডকে এবার এখানে প্লেস করি ম্যাক্সিলার সাথে, এই হচ্ছে এথময়েডের পজিশন, বোঝা গেল? সেপ্টামটা এবার নামবে পারপেন্ডিকুলার প্লেটটা, বোঝার চেষ্টা কর। পারপেন্ডিকুলার প্লেটটা এবার নামবে তো, এইভাবে নামবে তো। তাহলে এখানে এবার ভোমার প্লেস করলাম আমি, সেপ্টাম তৈরি হবে, পারপেন্ডিকুলার প্লেটটা এসে ভোমারের সাথে আর্টিকুলেট করবে, এই তো এইভাবে ব্যাপার হলো। তাহলে সেপ্টাম প্লেস হলো, তাহলে এদিকে একটা ক্যাভিটি হলো ল্যাটারাল ওয়াল, এদিকে একটা ল্যাটারাল ওয়াল। তাহলে পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড দেখতে পারলি, ঠিক আছে? তো কোনটা পারপেন্ডিকুলার প্লেট? এই যে দেখ, এইটা দিস ওয়ান ইজ পারপেন্ডিকুলার প্লেট, প্লেট অফ এথময়েড, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল? এবার এই ল্যাবিরিন্থ অফ এথময়েডের পার্ট কি বলেছি? কঙ্কা। কোন কঙ্কা? মিডিল অ্যান্ড সুপিরিয়র। দিস ইজ দ্য মিডিল কঙ্কা, বোঝা যাচ্ছে? এটাই এখানে মিউকাস মেমব্রেন কাভার্ড আছে, এটাই তো সেইটা। এখানে যদি মিউকাস মেমব্রেন কাভার্ড হয়ে যায় তাহলেই তো হয়ে যাবে। আর ওপরের এইটা কি? সুপিরিয়র কঙ্কা। তাহলে এইটা গেল মিডল মেটাস, এটা হলো সুপিরিয়র মেটাস, ঠিক আছে? তাহলে এরকমভাবে এই হচ্ছে কঙ্কা। তাহলে এইটা তো ক্যাভিটিটা, এই যে আমার ফরসেপটা যেখানে, এই যে প্রোবটা যেখানে আছে, এটাই তো নেজাল ক্যাভিটি ল্যাটারাল ওয়াল। সো দিস ইজ দ্য মিডল কঙ্কা, দিস ইজ দ্য সুপিরিয়র কঙ্কা। তাহলে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার প্লেট অফ এথময়েড। এইটা আলটিমেটলি, হ্যাঁ, এদিকে দুটো আর ওয়ালের জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে বুলা এথময়েডালিস হচ্ছে এই যে রাউন্ডেড এলিভেশন, দেখ এই যে, ঠিক আছে? তাহলে এই ক্যানেলটা কি? হায়াটাস সেমিলুনারিস। ক্যানেল ইজ হায়াটাস সেমিলুনারিস, ঠিক আছে? কোনোদিনই এসব বোনস দেবে না, ঠিক আছে? এথময়েড চিনতে পারলে অনার্স। সো দিস ইজ, মানে যদি দেয় আর কি, এথময়েড দেবে মানে কি, তুই ওই স্ফেনয়েড টেম্পোরাল এসব ভালো বলেছিস, ধরে নেওয়া। সো দিস ইজ দ্য হায়াটাস সেমিলুনারিস। এথময়েড ভোমার দেবে না, হায়াটাস সেমিলুনারিস। তাহলে বুলা এথময়েডালিসের বিলো অ্যান্ড ইন ফ্রন্ট কি আছে? হায়াটাস, ঠিক আছে? আর হায়াটাসের এখানে দেখ, এই আরেকটা প্রসেস দেখ, আর্সিনেট প্রসেস। দিস প্রসেস ইজ আনসিনেট প্রসেস। তাহলে এই আনসিনেট প্রসেস বিলো অ্যান্ড ইন ফ্রন্ট, বুলা এথময়েডালিস অ্যাবাভ। সো দিস চ্যানেল ইজ নোন অ্যাজ দ্য হায়াটাস সেমিলুনারিস। এখানে ম্যাক্সিলারি এয়ার সাইনাস ওপেন করছে। এবারে ব্যাপার হচ্ছে ম্যাক্সিলারি, এই যে হায়াটাস, এটা ক্লোজ হয় কি করে? বিহাইন্ডে তো বললাম পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন, এভাবে রয়েছে, ওকে? হায়াটাসটা রিডিউস হচ্ছে তো সাইজে, তাহলে পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন। ভোমার ইনফিরিয়র নেজাল, ইনফিরিয়র নেজাল কঙ্কা ফ্রম বিলো, যে কঙ্কাটা এই ইনফিরিয়রটা সেপারেট ছিল, সেপারেট বোন, প্যালাটাইন ফ্রম behind. ওকে? ল্যাবিরিন্থ অফ এথময়েড ফ্রম অ্যাবাভ, প্লেস হলো, ঠিক আছে? ল্যাবিরিন্থ অফ এথময়েড ফ্রম অ্যাবাভ, কিন্তু তাতেও তো রিডিউস হয়নি। এবার একটা আর্টিকুলেশন লাগবে, শুধু বেশি করতে পারছি না, এবার ভেঙে যাবে এগুলো, একটু শর্ট। তো এই জায়গাটা পারপেন্ডিকুলার প্লেট আছে প্যালাটাইনে, দিস ইজ দ্য ম্যাক্সিলারি হায়াটাস।
ঠিক আছে, তাহলে এখানে রয়েছে ইনফিরিয়ার নেজাল কঙ্কা। ওকে, তার একটা প্রসেস এইভাবে ক্লোজ করে, তার নাম হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস অফ ইনফিরিয়ার নেজাল কঙ্কা, যেটা হায়াটাসকে ক্লোজ করে ফ্রম বিলো। অ্যাট দ্য সেম টাইম এখানে একটা বোনস রয়েছে, তার নাম হচ্ছে ল্যাক্রিমাল। ঠিক আছে, আর এইখানে রয়েছে তো এথময়েডের ল্যাবিরিন্থ রয়েছে তো, এই হচ্ছে ল্যাবিরিন্থ, এথময়েডাল এয়ার সেলস আছে। আচ্ছা, এইখানে রয়েছে পারপেন্ডিকুলার, দিকটাই করে দিই। সো দিস ইজ দ্য পারপেন্ডিকুলার প্লেট অফ প্যালাটাইন। তার আবার একটা প্রসেস আছে এরকম, এই আর এই এদিকে থাকবে আরও মিডিয়াল টেরিগয়েড প্লেট থাকবে তো, উইথ টেরিগয়েড হ্যামুলাস। এই তো ব্যাপারটা। এবারে কি আর্টিকুলেশন হচ্ছে দেখ, এই যে ল্যাক্রিমাল বোন থেকে এবার একটা প্রসেস আসছে, তার নাম হচ্ছে ডিসেন্ডিং প্রসেস অফ ল্যাক্রিমাল। সেটা আর্টিকুলেট করছে ল্যাক্রিমাল প্রসেস অফ ইনফিরিয়ার নেজাল কঙ্কা। তাহলে দিস ইজ দ্য ডিসেন্ডিং প্রসেস অফ ল্যাক্রিমাল। আর ইনফিরিয়ার নেজাল কঙ্কা থেকে যে প্রসেসটা অ্যাসেন্ড করছে তার নাম হচ্ছে এই বোনটার নামে ল্যাক্রিমাল প্রসেস। ঠিক আছে, আচ্ছা এবারে আসছে এখান থেকে আনসিনেট প্রসেস অফ ল্যাবিরিন্থ অফ এথময়েড। তার সাথে ইনফিরিয়ার নেজাল কঙ্কার একটা প্রসেস যাবে, তার নাম হবে এথময়েডাল Ethmoidal প্রসেস, process। কারণ এই ওপরের বোনটা ছিল এথময়েড। তাহলে ইনফিরিয়ার নেজাল কঙ্কার যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে আবার এই বোনসগুলোর নামে, ল্যাক্রিমাল প্রসেস, ethmoidal process। তাহলে এরকম দুটো আর্টিকুলেশন হলো। তাহলে এই যে আর্টিকুলেশন বিটুইন দ্য আনসিনেট প্রসেস অ্যান্ড দ্য এথময়েডাল প্রসেস, এই আর্টিকুলেশনের অ্যান্টিরিয়ারলি একটা ওপেনিং হলো, বিলো অ্যান্ড ইন ফ্রন্ট, পস্টিরিয়ারলি একটা ওপেনিং হলো, অ্যাবাভ অ্যান্ড বিহাইন্ড। অ্যান্টিরিয়ার ওপেনিং উইল বি ক্লোজড বাই দ্য মিউকাস প্লাগ, নেজাল মিউকাস প্লাগ দিয়ে এই ওপেনিংটা ক্লোজ হয়ে যায়। অনলি দিস পস্টিরিয়ার ওপেনিং পারসিস্ট। থ্রু দিস ওপেনিং, এবার এর ভেতরে কী রয়েছে, ম্যাক্সিলারি এয়ার সাইনাস। তাহলে এই ওপেনিংটা দিয়ে ম্যাক্সিলারি এয়ার সাইনাস ওপেন করছে মিডিল মেটাসে, কারণ ওপরের এই জায়গাটাতে কি রয়েছে, মিডিল কঙ্কা। তাহলে এই জায়গাটা কি, মিডিল মেটাস। তাহলে মিডিল মেটাসে ওপেন করছে ম্যাক্সিলারি হায়াটাস থ্রু দিস পস্টিরিয়ার ওপেনিং, অ্যান্ড দ্যাট ইজ নাথিং বাট হায়াটাস সেমিলুনারিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আর্টিকুলেশন যে দিয়ে ম্যাক্সিলারি হায়াটাস রিডিউস হলো সাইজে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ওই বিটাই ছোট হয় হাইটা তাহলে এখানে সেমিলুনারিস। হ্যাঁ, ওই বিটাই হচ্ছে, ওই জায়গাটাই হচ্ছে হায়াটাস সেমিলুনারিস। ঠিক আছে, তাহলে ম্যাক্সিলারি হায়াটাসের, ম্যাক্সিলারি এয়ার সাইনাসের ওপেনিংটা কোথায়, অনেক ওপরে এই জায়গাটায়। এবারে যদি আমি ধর ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা তোদের অনেক সময় দেয়, যদি আমি একটা বাউন্ডারি বলি, এটা তো হায়াটাস, এইখানে রয়েছে ম্যাক্সিলারি এয়ার সাইনাস। নাও হোয়াট ইজ দ্য বাউন্ডারি অফ দিস ম্যাক্সিলারি এয়ার সাইনাস? এপেক্স অফ দ্য সাইনাস ইজ ফর্ম বাই দ্য জাইগোমেট্রিক প্লেক্সাস। ওকে, বেসটা ফর্ম করছে এই নেজাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, where lies the maxillary hiatus, which in this articulated skull will be reduced in this manner. ঠিক আছে, তাহলে এই জায়গাটা টোটাল হচ্ছে নেজাল সারফেস, এই জায়গাটা হচ্ছে বেস। রুফকে ফর্ম করছে অরবাইটাল সারফেস। সো দিস ইজ দ্য অরবাইটাল সারফেস। এখানে একটা ক্যানেল আছে, দেখ, ইনফ্রা অরবাইটাল ক্যানেল। তাহলে ইনফ্রা অরবাইটাল ক্যানেল, এই অরবাইটাল সারফেসটা বেসিক্যালি কী বলতো, এটা হচ্ছে অরবিটের ফ্লো। এটা তো অরবিট, তাহলে দিস ইজ দ্য রুফ অফ দ্য অরবিট, যেটা ফর্ম করছে ফ্রন্টালের অরবাইটাল প্লেট, আর ফ্লোরটা ফর্ম করছে কে, ম্যাক্সিলার অরবাইটাল সারফেস। তাহলে বেসিক্যালি এইটা হলো ফ্লোর অফ দ্য অরবিট, তাই তো? অরবাইটাল সারফেস অফ ম্যাক্সিলা কি তৈরি করছে, ফ্লোর অফ দ্য অরবিট অর রুফ অফ ম্যাক্সিলারি সাইনাস, যেখানে থাকছে ইনফ্রা অরবাইটাল ক্যানেল, এর ভেতরে রেস্ট করছে ইনফ্রা অরবাইটাল নার্ভ অ্যান্ড ইনফ্রা অরবাইটাল রেসেস। নার্ভ হচ্ছে ম্যাক্সিলারি নার্ভের কন্টিনিউশন, আর টেরিগোপ্যালাটাইন ফসা হচ্ছে এই জায়গাটা, এই এরিয়াটা, আর এই এরিয়াটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফসা। ইনফ্রাটেম্পোরাল ফসা, টেরিগোপ্যালাটাইন ফসা জাস্ট ল্যাটারালি থাকে। কেন টেরিগোপ্যালাটাইন বলছি বলতো, কারণ এই জায়গাটাতে প্যালাটাইন তো, দেখ, আর তার পেছনে কে রয়েছে, ধর এটা আমি মিডিয়াল টেরিগয়েড প্লেট বললাম, এটা মিডিয়াল টেরিগয়েড প্লেট। ঠিক আছে, তাহলে এই ফসাটা কি হলো, টেরিগোপ্যালাটাইন ফসা। তাহলে দিস ইজ দ্য টেরিগোপ্যালাটাইন ফসা, এই এরিয়াটা। ঠিক আছে, এখানে স্ফেনোপ্যালাটাইন ফোরামেন থাকে, যেহেতু স্ফেনয়েড নেই আমি দেখাতে পারলাম না। তাহলে ইনফ্রাঅরবাইটাল ক্যানেল, এটা ওপেন করছে কি দিয়ে, ইনফ্রাঅরবাইটাল ফোরামেন। আচ্ছা, এই সারফেসটা হচ্ছে অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, যেটা ফর্ম করছে ম্যাক্সিলারি হায়াটাসের অ্যান্টিরিয়ার ওয়াল।
এবং এখানে থাকে ক্যানালিস সাইনোসাস। এই যে ইনফ্রাঅরবিটাল ফোরামেন, দেখ এই যে দেখ একটা ভালো করে বলছি, ইনফ্রাঅরবিটাল ফোরামেনের একটা পার্ট ওপেন করছে, এই ইনফ্রাঅরবিটাল ক্যানেলের একটা পার্ট ওপেন করছে ফেসে, এটা তো ফেস, থ্রু ইনফ্রাঅরবিটাল ফোরামেন। আর একটা পার্ট এদিক দিয়ে যাচ্ছে, দেখ, দিস ইজ নোন অ্যাজ দ্য ক্যানালিস সাইনোসাস। এটাকে বলি আমরা ক্যানালিস সাইনোসাস, ঠিক আছে? হ্যাঁ, তার মানে ধর ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, একটু সব এখানেই দেখে দিচ্ছি। তো এটা তো এই অরবিটাল সারফেস ধর, ঠিক আছে? এই তো গ্রুভ, ইনফ্রাঅরবিটাল গ্রুভ, তারপরে কি আসছে ইনফ্রাঅরবিটাল ক্যানেল। এবার এই ক্যানেলটা এবার ওপেন করবে, তো এই ক্যানেল থেকে একটা পার্ট এইভাবে বেরোচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ক্যানালিস সাইনোসাস, ঠিক আছে? যাই হোক, এখান দিয়ে অ্যান্টেরা সুপিরিয়র অ্যালভিওলার ভেসেলস অ্যান্ড নার্ভ পাস করে, which is a branch of this infraorbital vessels and nerves, আর নিজে এখানে চলে এলো। তাহলে এই জায়গাটা হচ্ছে অ্যান্টিরিয়ার ওয়াল ম্যাক্সিলারি এয়ার সাইনাসের, পস্টিরিয়ার ওয়াল ফর্ম করছে এই সারফেসটা, যেটাকে আমরা বলি ইনফ্রাটেম্পোরাল সারফেস অর পস্টিরিয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা। তাহলে এই অ্যান্টিরিয়ার আর পস্টিরিয়ার সারফেসকে সেপারেট করছে জুগাল ক্রেস্ট, এই যে থিক রিচ, যেটা রুট অফ দ্য জাইগোমেট্রিক প্রসেস থেকে এক্সটেন্ড করছে আপ টু ফার্স্ট মোলার। সো দিস ইজ নোন অ্যাজ জুগাল ক্রেস্ট, যেটা অ্যান্টিরিয়ার সারফেস আর পস্টিরিয়ার সারফেসকে সেপারেট করছে। এবার ফ্লোর কোনটা ম্যাক্সিলারি এয়ার সাইনাসে? এখানে কটা দাঁত আছে গুণ? 8টাই আছে। তাহলে দিস ইজ দ্য থার্ড মোলার, সেকেন্ড মোলার, ফার্স্ট মোলার। তাহলে এই যে মোলার, ঠিক আছে, ফার্স্ট মোলার অ্যান্ড সেকেন্ড মোলার, এই যে এই প্রসেসটাকে আমরা কি বলি? অ্যালভিওলার প্রসেস। তাহলে অ্যালভিওলার প্রসেসের যে সেকেন্ড অ্যান্ড থার্ড মোলার, তার যে রুট, এইটুকু পার্ট হচ্ছে শুধু ম্যাক্সিলারি এয়ার সাইনাসের ফ্লোর, ভেরি ন্যারো, এইটুকু এরিয়া হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে রুফ, আর এইটুকু এরিয়া হচ্ছে ফ্লোর। ফ্লোর কিন্তু টোটালটা নয়, শুধুমাত্র সেকেন্ড অ্যান্ড থার্ড, সরি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, অ্যান্ড সামটাইমস অলসো এটাও আছে, থার্ডও আছে, প্রিমোলারও ইনক্লুড করে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটো মোলারের রুট ফর্ম করে হচ্ছে ফ্লোর অফ ম্যাক্সিলারি সাইনাস। তার মানে এই জায়গাটা। এবার সাইনাস মানে কি? এটা তো সাইনাস, তো এখানে কনস্ট্যান্টলি এর ওয়ালটা রয়েছে, লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড উইথ মিউকাস গ্ল্যান্ড, সেরাস গ্ল্যান্ড, গবলেট সেল সবই আছে। তাহলে এখানে কনস্ট্যান্টলি সিক্রিয়েশন হচ্ছে। তাহলে এখানে যদি মিডিল কঙ্কা থাকে, এখানে যদি ইনফিরিয়ার কঙ্কা থাকে, তাহলে ওপেনিংটা কোথায়? এখানে বললাম না, এই জায়গাটাই তো মিডিল মেটাস। তাহলে মিডিল মেটাসের এরম জায়গায় হচ্ছে ওর ম্যাক্সিলারি সাইনাসের ওপেনিং, কিন্তু ফ্লোরটা হচ্ছে অনেক নিচে। তাহলে একটা সিক্রিয়েশন ফ্লোরে কালেক্ট হচ্ছে, সেটা যদি এদিকে ড্রেন করতে পারতো ভালো হতো, কোনো প্যাসেজ যদি থাকতো, তাহলে আর ওখানে অ্যাকুমুলেশনের চান্স ছিল না। বাট সিক্রিয়েশনটাকে আসতে হচ্ছে এইদিকে, তো দ্য পজিশন ইজ আ ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশন। সেই জন্য ম্যাক্সিলারি সাইনোসাইটিস ইজ ভেরি ভেরি কমন, এটা একটা রিজন। আর একটা রিজন কি? যেহেতু এই এথময়েডাল ইনফান্ডিবুলামে যে দেখালাম, ঠিক আছে, দিয়ে ফ্রন্টাল এয়ার সাইনাস, অ্যান্টিরিয়ার এথময়েডাল এয়ার সাইনাস, সবগুলো বুলা এথময়েডালিস দিয়ে মিডিল গ্রুপ, সবগুলো এসে আলটিমেটলি সব সিক্রিয়েশনগুলো এসে কোথায় আসছে? মিডিল মেটাসে। আর মিডিল মেটাসের হায়াটাস সেমিলুনারিস ইজ কানেক্টেড উইথ এথময়েডাল ইনফান্ডিবিউলাম, যেখান দিয়ে ফ্রন্টাল এয়ার সাইনাস আসছে, অ্যান্টিরিয়ার আসছে। তাহলে আলটিমেটলি সমস্ত সিক্রিয়েশন এসে জমা হচ্ছে ম্যাক্সিলারি এয়ার সাইনাসে, যার ড্রেনেজটা পোর, কালেকশন বেশি হচ্ছে, ড্রেনেজটা পোর। এটা একটা রিজন, যার জন্য ওখানে একটা কনস্ট্যান্ট অ্যাকুমুলেশন থাকছে। আর আরেকটা হচ্ছে যে একমাত্র ম্যাক্সিলারি এয়ার সাইনাস যার ফ্লোরে রয়েছে টিথ, রুট অফ দ্য মোলার টিথ। তাহলে ডেন্টাল ইনফেকশন মানে পেরিওডন্টাল অ্যাবসেস অথবা এক্সট্রাকশন অফ দ্য টুথ উইদাউট এনি কাভারেজ অফ অ্যান্টিবায়োটিক অর উইদাউট এনি অ্যান্টিসেপটিক মেজার, তাহলে সেটা কি হতে পারে? একটা ইনফেকশন হতে পারে অথবা অ্যাবসেস হতে পারে, যেটাকে আমরা বলি পেরিওডন্টাল অ্যাবসেস। বা ডেন্টাল ক্যারিজ হয়েছে যেটা নেগলেক্টেড, ওকে, তো সেই ডেন্টাল ক্যারিজ থেকে ইনফেকশন স্প্রেড করতে পারে। তাহলে এই তিনটে রিজনের জন্য হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস ইজ ভেরি ভেরি কমন, ঠিক আছে? একটা হচ্ছে ড্রেনেজ পোর, একটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, ফ্রন্টাল অ্যান্ড অ্যান্টিরিয়ার গ্রুপ থেকে সিক্রিয়েশন এখানে কালেক্ট হচ্ছে,
আর একটা হচ্ছে ইনফেকশন ফ্রম দ্য ডেন্টাল অ্যাবসেস অর ফ্রম ডেন্টাল ক্যারিজ। সো দ্যাট লিডস ইনটু ম্যাক্সিলারি সাইনোসাইটিস। তো এই সাইনোসাইটিস হলে আমরা কী করতে পারি, যেহেতু এখানে অলরেডি একটা কালেকশন থাকে, সো ন্যাচারালি অ্যান্টিবায়োটিক খুব একটা ভালো কাজ করবে না, ঠিক আছে, কারণ এই সিক্রেশন যেটা অ্যাকুমুলেট হয়েছে, সো দ্যাট হ্যাভ টু বি ড্রেন। এবার এই ড্রেনেজ আমরা যেটা করি সেটা হচ্ছে যে দুটো উপায়ে আমরা করতে পারি। একটা হচ্ছে এই ইনফিরিয়ার মেটাস দিয়ে আমরা পাস করাতে পারি, একটা ট্রোকার অ্যান্ড ক্যানুলা দিয়ে আমরা ড্রেন করতে পারি। দিস ইজ নোন অ্যাজ অ্যান্ট্রাল পাংচার অর অ্যান্ট্রাল ওয়াশ আউট। আর আরেকটা হচ্ছে এই যে অ্যান্টিরিয়ার সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, এখানে একটা ডিপ্রেশন আছে দেখ, যার নাম ক্যানাইন ফসা। এই ক্যানাইন ফসা দিয়ে আমরা এই জায়গাটা কেটে আমরা সাইনাসটাকে ড্রেন করতে পারি, ঠিক আছে। এটাকে বলি আমরা জিনজিভো লেভিয়াল সালকাস। এই থ্রু দিস ক্যানাইন ফসা এই জায়গাটাকে কেটে আমরা বার করতে পারি, তার নাম হচ্ছে কার্লোয়েল লুপ অপারেশন। তো এখন কোনোটাই করা হয় না, এখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এসে গেছে। সো ডাইরেক্টলি আন্ডার দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য এন্ডোস্কোপ, সো উই ক্যান ড্রেন দ্য ম্যাক্সিলারি এয়ার সাইনাস, যার ইনফেকশন খুব কমন, ঠিক আছে। এরপরে যেটা হয় ফ্রন্টাল এয়ার সাইনাস। তো ফ্রন্টাল এয়ার সাইনাস কোথায় রয়েছে যদি বলি, সুপারসিলিয়ারি আর্চের মিডিয়াল ডিপে। আচ্ছা, এখানে যেটা ফ্রন্টাল এয়ার সাইনাসের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, দেখ এই তো ক্যাভিটি, অ্যান্টিরিয়ারলি তো রয়েছে স্কোয়ামাস পার্ট, সুপারফিশিয়ালি, কিন্তু যদি আমি ডিপে যাই, এই জায়গাটা কি অ্যান্টিরিয়ার ক্রেনিয়াল ফসা, এখানে ফ্রন্টাল লোব আছে। তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাসের ডিপে রয়েছে ফ্রন্টাল লোব। তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাসে ইনফেকশান হলে সেই ইনফেকশানটা ফ্রন্টাল লোবে যেতে পারে, ঠিক আছে, দিয়ে ফ্রন্টাল লোবে অ্যাবসেস হতে পারে, মানে ইন্ট্রাক্রেনিয়াল স্প্রেড হলো, ঠিক আছে, ফ্রন্টাল এয়ার সাইনাস থেকে। এটা একটা এর ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস। ম্যাক্সিলারি এয়ার সাইনাসের কী কী কমপ্লিকেশান হতে পারে সাইনোসাইটিস যদি হয় বল? একটা তো হচ্ছে হেডেক হবে, সিভিয়ার যে সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, হেডেকটা এরকম জায়গায় হয়, ঠিক আছে। আর হেডেকটা বাড়ে, যত যে ডে প্রোগ্রেস করে তত হেডেক বাড়ে, ঠিক আছে, আস্তে আস্তে ওটা কমে ইভিনিংয়ে গিয়ে, এরকম জায়গায় যেখানে ম্যাক্সিলা রয়েছে হেডেকটা এখানে হবে, কিন্তু তুই যদি কম্প্রেস করিস তাহলে এই জায়গাটা খুব পেন হবে, ঠিক আছে, মানে এই অ্যান্টিরিয়ার সারফেসটা যদি তুই কম্প্রেস করিস, ঠিক আছে, তাহলে সিভিয়ার পেন কমপ্লেন করবে পেশেন্ট, টেন্ডারনেস থাকবে এই জায়গাটা। যেমন ফ্রন্টাল সাইনোসাইটিস হলে এইখানে টেন্ডার হবে, ফোরহেডে, এথময়েডাল হলে হচ্ছে রুটে, ঠিক আছে, যদি আমি কম্প্রেস করি তাহলে পেশেন্ট কমপ্লেন করবে সিভিয়ার পেন। হেডেক সবেতেই হবে, কারণ এই সমস্ত সাইনাস হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়, যেটা পুরো ফেসকে সাপ্লাই দেয়, সেন্সারি সাপ্লাই। সো দ্যার উইল বি এ রেফার্ড পেন, ঠিক আছে, একটা রেফার্ড পেন হবে, ঠিক আছে। তো এই সাইনাসের আর যেটা হয় মেনলি সেটা হচ্ছে নার্ভ, বিভিন্ন নার্ভ তো রিলেটেড। তো এই নার্ভ, ইনফ্রাঅরবাইটাল নার্ভ আছে ওপরে, পেছনে গ্রেটার প্যালাটাইন নার্ভ আছে, তো এখান দিয়ে রেডিয়েশন হবে পেনে। যদি ইনফ্রাঅরবাইটাল নার্ভ এফেক্ট হয় তাহলে অরবিটে পেন যাবে, মানে প্রচণ্ড রেট্রো অরবাইটাল পেন হবে। আর একটা গ্রেটার প্যালাটাইন নার্ভ দিয়ে যদি যায় তাহলে একটা ওরাল ক্যাভিটিতে একটা পেন সেন্সেশন রেডিয়েট করতে পারে, তো এইগুলো হবে, ঠিক আছে। তখন তোকে এই সাইনাসটাকে ড্রেন করতে হবে, কেটে না, মানে ড্রেন করতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে যে এই রেকারেন্ট অ্যাটাক অফ সাইনোসাইটিস যদি হয় তখন পলিপ হতে পারে। পলিপটা কি না, এই যে ওয়ালটা একটা এপিথেলিয়াম আছে, তাই তো, সিউডোস্ট্যাটিপাইড সিলিয়েটেড এপিথেলিয়াম। এবার এই এপিথেলিয়াম থেকে এবার কী হবে, একটা বালজিং হবে, মানে একটা এরকম জিনিস বেরিয়ে আসবে ডিউ টু প্রলিফারেশন অর হাইপারট্রফি অফ দ্য লাইনিং এপিথেলিয়াম, দ্যাট ইজ নাথিং বাট দ্য পলিপ। পলিপ একটা বিনাইন টিউমার, এটা ম্যালিগন্যান্ট নয়। এবার এই ম্যাক্সিলারি অ্যান্ট্রাম বলি এই জায়গাটার একটা নাম আছে, ইএনটি সার্জনরা এটাকে বলে ম্যাক্সিলারি অ্যান্ট্রাম, আমরা হায়াটাস বলি। তো ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে যদি কোনো পলিপ অ্যারাইজ করে, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান্ট্রোকোনাল পলিপ, তাহলে এই পলিপটাকে আমরা বলি অ্যান্ট্রোকোনাল। আবার ধর এই ল্যাভিরিন্থ অফ দ্য এথময়েড, এখানে রয়েছে এথময়েডাল এয়ার সেলস, এটাও ইনফেক্টেড হয়, দ্যাট ইজ নোন অ্যাজ এথময়েডাল সাইনোসাইটিস। এখান থেকে যদি কোনো পলিপ হয় দ্যাট ইজ নোন অ্যাজ এথময়েডাল পলিপ, ঠিক আছে। তো বিভিন্ন পলিপ, এই দু ধরনের পলিপ আমরা পাই। এথময়েডাল পলিপ ইজ ইউজুয়ালি বাইল্যাটারাল, অ্যান্ট্রোকোনাল পলিপ ইজ ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়। তো এটা এথময়েডাল পলিপ, এটা হচ্ছে অ্যান্ট্রোকোনাল পলিপ। পলিপ হলে কিন্তু রিমুভ করতে হবে, ঠিক আছে, পলিপেক্টমি করতে হয়, সার্জিক্যাল অপশান আছে, এছাড়া আর কোনো উপায় নেই, ঠিক আছে। হাইওয়েড বোন দেখিয়ে দিই, এই হচ্ছে হাইওয়েড বোন, এতদিন যেটা ছবিতে দেখেছিস, দিস ইজ দ্য বডি, দিস ইজ দ্য গ্রেটার কর্নার, পুরোটা মাসল দিয়ে কভার, গ্রেটার
আর এই হচ্ছে লেসার। এটা ইন্টেরিয়র আছে। এটা হচ্ছে বডি, এটা অ্যাটলাস নয়, এটা হাইওয়েড। সো দিস ইজ দ্য বডি, ঠিক আছে। এই ছোটো ছোটো বোনসগুলো আছে, এটা হচ্ছে ল্যাক্রিমাল বোন। না ওটা লিকুইড। ল্যাক্রিমাল, ডিসেন্ডিং প্রসেস অফ ল্যাক্রিমাল, এইভাবে থাকে ল্যাক্রিমাল। না না পাগল নাকি, এই হচ্ছে ল্যাক্রিমালের পজিশন, ঠিক আছে। আর এখানে থাকে ইনফিরিয়ার নেজাল কঙ্কা। আর্টিকুলেশনটা বুঝলি কীভাবে হলো, ঠিক আছে। এই হচ্ছে ল্যাক্রিমাল, ঠিক আছে। তাহলে এই যে নেজো ল্যাক্রিমাল গ্রুভ দেখেছিস, এইটা হচ্ছে নেজো ল্যাক্রিমাল গ্রুভ। এটা যখন এই ল্যাক্রিমালের সাথে আর্টিকুলেট করে, ল্যাক্রিমালের এখানেও তো একটা গ্রুপ রয়েছে মিডিয়াল সারফেসে, তাহলে এই দুটো গ্রুপ মিলে কি হলো, একটা ক্যানেল। Nasolacrimal canal। দিস ইজ দ্য নেজো ল্যাক্রিমাল ক্যানেল, ঠিক আছে। এবার এই জায়গাটাতে থাকে ল্যাক্রিমাল স্যাক, এটার নাম তো ল্যাক্রিমাল ফসা। এখানে থাকে ল্যাক্রিমাল স্যাক, তাহলে যে স্যাক থেকে এবার টিয়ার্সটা আসবে এখানে, তাহলে এই ক্যানেল দিয়ে পাস করছে নেজো ল্যাক্রিমাল ডাক্ট, ঠিক আছে, যেটা এসে এই ইনফিরিয়ার মেটাসে কালেক্ট হচ্ছে। তাহলে গ্রুভটা কী করে ক্যানেলে কনভার্ট হলো বুঝতে পারলি, আর্টিকুলেশন উইথ দ্য ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল। ঠিক আছে। তাহলে এরম জায়গায় থাকছে ল্যাক্রিমাল, সেটা পজিশন অফ দ্য ল্যাক্রিমাল, ঠিক আছে। হলো হলো, বল আর কিছু জিজ্ঞেস করার থাকে? খানিকটা